জং ধরা রেলিং, যত্রতত্র উপড়ানো পাটাতন আর কঙ্কালসার অবয়ব দেখলেই মনে হবে যেন পরিত্যক্ত কোনো কাঠামো, কিন্তু পরিত্যক্ত নয়। ধামরাইয়ের শরীফবাগ এলাকার এই স্টিল ব্রিজটি এখন 10 গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা, যা এখন রূপ নিয়েছে মরণ ফাঁদে। ধামরাই উপজেলা পরিষদ থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে বংশী নদীর উপরে মাধববাড়ি ঘাটে 90 দশকে তৈরি হয় এই সেতুটি। ধামরাই পৌরসভার সাথে ধামরাই সদর, ভাড়ারিয়া সহ 4টি ইউনিয়নের সংযোগ হয়েছে এই সেতুর মাধ্যমে। 90-এর দশকে নির্মিত এই সেতুটির অবস্থা এখন এতটাই নাজুক যে সেতুটির পাটাতন ভেঙে গেছে কয়েকটি স্থানে, দাঁড়ানোর জায়গাগুলোরও পাটাতন নেই। দীর্ঘদিনের অযত্ন আর সংস্কারের অভাবে সেতুটি এখন ব্যবহার অনুপযোগী। এই ব্রিজটা 2টা রিক্সা গেলে একজন মানুষ যাওয়া যায় না, যাওয়া যায় না। তার জন্য সরকার আমাদের বক্স বানাই দিছে, সেই বক্সের জন্য দাঁড়াইতাম আগে, তবে এখন দাঁড়ানো যায় না। যেন কেন ভেঙে গেছে ওটা। ধামরাই গাছপাড়া ব্রিজটা বহুত পুরানো হয়ে গেছে, ব্রিজটা ভাঙ্গা, রিক্সা আটকে পড়ে। মানে ব্রিজটা পুরানো হওয়ানে এই রিক্সা যাতায়াত খুব কষ্ট হয়, আর ব্রিজে খুব উচ্ছৃঙ্খলা হয় বেশি রকম। স্থানীয়দের অভিযোগ, সেতুটির সংস্কারের জন্য বারবার দাবি জানানো হলেও মিলছে না কোনো স্থায়ী সমাধান। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও জীবন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই চলছে পণ্যবাহী ছোট ছোট যান। অনেক সময় ভাঙা জায়গায় আটকে যাচ্ছে গাড়ির চাকা, ফলে সৃষ্টি হচ্ছে যানজট। এইটা চাকা ব্রিজের পর্দা দাঁড়ানো, চাক্কাটা যেন উঠে যায়, গাড়ির জন্য উঠে চাক্কাটা ভিত্তি চলে যায়, জামজাট সৃষ্টি হয়ে যায়, গাড়ির সামনে উঠে যায়, 14 জন 15 জন লাগে ধাক্কা তুলতে, সমস্যা হয়, তোলা লাগে এটা। এই যে ব্রিজটা অনেকদিন যাবত হয়ে গেছে, এই ব্রিজটা ই পাশে আসার বক্স, ই পাশে আসার বক্স। এখন এই যে পাশে হইল আপনার মাদ্রাসা, তার পাশে হইল প্রাইমারি স্কুল, ছাত্ররা আসে যায়, ঝুঁকিপূর্ণ। দ্রুত এই ব্রিজের কাজ নির্মাণ করা হোক, এইটাই আমরা চাই। এদিকে স্ট্যান্ডিং পয়েন্ট সহ ভাঙা অংশের দ্রুত মেরামত ও স্থায়ী সমাধানের জন্য কংক্রিটের সেতু তৈরির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। স্টিল ব্রিজগুলো আসলে সাময়িক সমাধান দেওয়া হয়, এটা দেওয়া হয় এই জন্য যে কোনো একটা স্ট্রাকচার করতে গেলে একটু সময় লাগে, সাময়িক সমাধানে স্টিল ব্রিজগুলো দেওয়া হয়। তো তখন এটা দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছিল। এখন যে স্ট্যান্ডিং মানুষজনের যে স্ট্যান্ডিং পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ক্ষতিগ্রস্ত আমরা দেখলাম ভিডিওতে, আমরা দ্রুত এটা ব্যবস্থা নিচ্ছি। কেবল আশ্বাস নয়, ধামরাই সদর ও ভাড়ারিয়া ইউনিয়নের 10 গ্রামের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইমাম শরীফ, কালবেলা।